আমি মনে করি যে আমি এই বিষয়ে একটু যোগ করি, সেটা হলো যে আমি এই বিষয়ের সাথে একটু একমত না যে আপনি অ্যাডহক কমিটিতে থেকেই আপনি আবার নির্বাচন করবেন। কারণটা হলো যে অ্যাডহক কমিটিতে থেকে যদি আপনি নির্বাচন করেন তাহলে কিন্তু আপনি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে। কারণ আপনি যখনই অ্যাডহক কমিটিতে থাকবেন, আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন, তখন আপনার কাছে চিন্তা করবেন আপনি যে আমি যে নির্বাচিত হব বা আমি যে ইলেকশনে অংশ নিব, তখন আমাকে কেন্দ্র করে যে মানে সুবিধাগুলো বা আমি যাতে নির্বাচিত হতে পারি সেরকম ভাবে কিন্তু ছক সাজানোর একটা আগাম মানে পদ্ধতি হয়তো আমি ফলো করে ফেলবো বা আপনি অনুসরণ করব। এই কারণে আমার কথা হলো যে অবশ্যই অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা নির্বাচন করার ক্ষমতা রাখবেন। কোন সময় রাখবেন? আপনি অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারপর সাধারণ মানুষ সংগঠন জেলা বিভাগের কমিটি করে তালবিলি কথা বলি, সাধারণ সংগঠন এর আগে যে নির্বাচনগুলো হয়েছে যারা নমিনেশন সাবমিশনের আগে কিন্তু পদত্যাগ পত্রটা জমা দিয়েই নমিনেশন সাবমিট করতেন। কারণ আপনি একটা সুবিধাজনক অবস্থানে থেকে অ্যাডভান্টেজ নিয়ে আপনি ইলেকশন করতে পারেন না, তো তাহলে তো আপনি বাদবাকি যারা রয়েছেন তাদের চেয়ে আপনি বেশি সুবিধাটুকু পাচ্ছেন। এই কারণে আমাদের সরকারি চাকরিতে যারা সরকারি চাকরি থেকে যারা এসে এমপি ইলেকশন করতে চান 3 বছর কিন্তু মাঝখানে তাদেরকে একটা গ্যাপ থাকতে হয়, এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। তো ঠিক একই রকম ভাবে আমি বলবো যে আপনি অ্যাডহক কমিটিতে রয়েছেন, দ্যাট মিনস আপনি একটা কমিটিতে রয়েছেন, সেই কমিটিতে থেকেই আপনি আবার ইলেকশন যদি করতে চান সেই ফেডারেশনে, তাহলে আপনাকে অবশ্যই আমি মনে করি যে সেখান থেকে বেরিয়ে এসে পদত্যাগ করে আপনি রিজাইন দিয়ে এসে তারপরে আপনি ইলেকশন করেন। আই উড নট মাইন্ড, আমার মনে হয় না এটা মানে মাইন্ড করা উচিত কারো। কিন্তু আপনি অ্যাডহক কমিটিতে থেকেই যদি ইলেকশন করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন তখন আপনি কাউন্সিলর গঠন থেকে শুরু করে সেই নির্বাচনকে কেন্দ্র করে যতগুলা সিদ্ধান্ত হবে সবগুলা সিদ্ধান্ত যাতে আপনার পক্ষে যায় আপনি সেই সুবিধাটুকু নিচ্ছেন। তার মানেটা হলো যে আপনি নির্বাচনের আগেই তো একটা ধরনের অ্যাডভান্টেজ নিয়ে থাকতেছেন। আমরা নিশ্চয়ই চাইবো না সবাই নিতে। চপল ভাই অসংখ্য ধন্যবাদ।